চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা 2025-এর জন্য একটি ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যে প্রশ্নটি সম্পূর্ণভাবে বার্ষিক পরীক্ষা 2025-এর সিলেবাস এবং মানবন্টন অনুযায়ী করা হয়েছে। তো এই প্রশ্নটি যদি তোমরা ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষায় অনেক উন্নতি হবে এবং পরীক্ষা ভালো হবে। তো সে কারণে তোমরা অবশ্যই এই প্রশ্নটি 100% দেখার চেষ্টা করবে। এখানে প্রথমেই একটি তোমাদের বইয়ের প্যাসেজ থেকে, থিন প্যাসেজ থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হবে। সেই প্যাসেজটি থেকে 1, 2, 3, 4 অর্থাৎ 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রথমে থাকবে 5টি টিকগুলো তোমরা করে নেবে। তারপর 2 নম্বর ট্রু ফলস থাকবে, 3 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকবে, 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সার 1 থেকে 2 লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। এবং 4 নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন লিখতে হবে, এ ট্রিপ দ্যাট ইউ মেড, তুমি একটি জার্নি করেছিলে, ভ্রমণ করেছিলে, সেই সম্পর্কে অ্যান্সার দিয়া একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে, যার প্রশ্নগুলো নিচে দেওয়া রয়েছে। যদি প্রশ্ন না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি নিজের মতো করে তুমি 5-6টা বাক্যে লিখতে পারো। তারপরে দেখো 5 নম্বরে থাকবে এ কলম বি কলমের মিল করতে হবে। এই প্রথমে এ কলমের সাথে বি কলমের কোনটার মিল হয় সেই অনুযায়ী একটা টেবিল, তো এর সাথে হাইফেন দিয়ে এটা লিখতে হবে। তারপর 6 নম্বরে রিরাইট, এখানে পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে হবে। পাঞ্চুয়েশন মার্কস মানে দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আর ক্যাপিটাল লেটার্স আপনার রাইটের লাইনের প্রথম অক্ষর বড় হাত বসাতে হবে, এরকম করে করে এটা করতে হবে যেরকম। আর 7 নম্বরে আবার ম্যাচিং থাকবে, এ কলমের বি কলমের সাথে ইনফরমেশনের সাথে যেন মিল খায়, এরকম করে এ কলমের সাথে বি কলমের মিল করতে হবে। এটা তোমরা জানো, সে কারণে আর বলছি না। 8 নম্বরে রাইট দ্য কোশ্চেন্স ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে কিছু WH কোশ্চেন্স রয়েছে, তো WH কোশ্চেনের পুরোগুলো উপরে দেওয়া রয়েছে, কোনটার সাথে কোনটা বসবে এটা তোমরা নিজেরা বসিয়ে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে। 9 নম্বরে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট, অর্থাৎ এখানে কোন ভার্বটি বসবে, কোনটায় কোন ভার্ব বসবে, রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হবে, এটা তোমরা প্র্যাকটিস করবে। আর 10 নম্বরে এখানে থাকবে সাপোজ ইউ হ্যাভ ফার্স্ট 5 হাউস টিউটর্স, তো তুমি কোথায় কোন দিন কোন সাবজেক্ট পড়ো সেই বিষয়ে একটি প্যারাগ্রাফের মতো লিখতে হবে এটা থেকে। আর 11 নম্বরে সাপোজ ইউ আর আরিফ, এখানে লিখতে হবে কি রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু ওয়াশ হ্যান্ডস বিফোর টেকিং ফুড, অর্থাৎ খাদ্য গ্রহণের পূর্বে হাত ধুতে হয় এর সতর্কতা জানিয়ে বা এর বিষয়ে পরামর্শ বা অ্যাডভাইস করে তাকে, ছোট ভাইকে চিঠি লিখতে হবে। তার কিছু ইউ আর তোমার নাম আরিফ দেওয়া আছে, তোমার ভাইয়ের নাম দেওয়া রয়েছে, সে কোথায় পড়েছে সেই স্কুল দেওয়া রয়েছে, সেইগুলো ফলো করে এই অ্যাপ্লিকেশন বা লেটারটা লিখতে হবে। তো এই ছিল আসলে ইংরেজি প্রশ্ন। আশা করি এটা থেকে তোমরা কিছুটা ধারণা পাবে। ধন্যবাদ সবাইকে।